হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। প্রভু তিনি মঙ্গলময়। ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রতিটা দিন তিনি আমাদেরকে উপহার দেন এবং ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই না। সত্যি তিনি তার দয়া তিনি আমাদের জীবনে দেন, তাই তো আমরা এখনো ভালো আছি। তার অশেষ অনুগ্রহের জন্য ধন্যবাদ। ঈশ্বরের মহানামে গৌরব হোক, প্রশংসা হোক। মণ্ডলী, আজকের ঈশ্বরের বাক্য আমরা যে বিষয় দেখবো, এবং শুধু আজকে নয়, বেশ কয়েক সপ্তাহ আমরা দেখবো যে কেবল যীশু খ্রিস্ট, দা এক্সক্লুসিভলি অফ জিসাস ক্রাইস্ট, যে শুধু যীশু খ্রিস্ট, এই যে বিষয়টার উপরে জোর, যে কেন যীশু খ্রিস্ট, এই বিষয়টা কেবল মানে বাস্তবিক অনেক কিছু আছে, অনেক বিষয়, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা শুধু দেখবো যে কেন কেবল যীশু খ্রিস্ট এবং কেন শুধু যীশু, সেই বিষয়ে আমরা দেখব। তাই ঈশ্বরের বাক্য আজকে আমরা দেখব যে প্রভু যীশু আজকে সেই বাক্যের মধ্যে তার কেবল কি বিষয় বলছে, কেন তিনি কেবল। আর আমরা জানি যে আমাদের গৃহের প্রত্যেকটা মানুষের ঘর যখন সে তৈরি করে, প্রত্যেকটা ঘরে একটা জিনিস তৈরি করতে হয়, সেটা হচ্ছে দরজা। এবং যদি একটা গৃহের দরজা না থাকে তাহলে তো গৃহটাই তৈরি হলো না, কারণ সে গৃহে ঢোকার প্রধান বিষয় হলো একটা দরজা, ঢোকা এবং বার হওয়া। তো ভিতরে প্রবেশ এবং বাইরে বার হওয়ার প্রধান বিষয় হলো এই দরজা, এটাই হচ্ছে প্রধান মাধ্যম। তো একটা গৃহের দরজা যদি না থাকে, তেমন গৃহটা অসম্পূর্ণ, এবং সেই গৃহেতে প্রবেশই করতে পারবে না এবং গৃহের রূপই আসবে না। কিভাবে গৃহের বাকি কাজও হবে, কেন একটা দরজা থাকলে তারপরে তো একটা প্রবেশ করার একটা মাধ্যম। এবং আরো একটা বিষয় আমরা দেখি, এই গৃহের দরজা মানুষরা কত সুন্দর সুন্দর ডিজাইনের নেয়, এবং বর্তমানে সেই দরজা শুধু লাগালেই হবে না, আমরা শুধু দরজা লাগিয়ে দিলাম সেটা হয় না। এই দরজাকে সুরক্ষিত করার জন্য আমরা আবার চিন্তাও করি। যেমন ধরুন, দরজা যাতে সেই দরজায় কোনো পোকা না লাগে, সেই ধরনের গুণাবলী আমরা দিয়ে সেই কাঠ বা ভালো কাঠ দিয়ে দরজা তৈরি করি। আবার সেই দরজা যখন তৈরি হয়ে গেল, সেই দরজা যাতে কোনো দুষ্ট লোক দরজা খুলে ভিতরে প্রবেশ না করতে হয়, তার জন্য আমরা তালা বন্ধও করি। আবার বর্তমানে এই তালা যত দিন যাচ্ছে, কত উন্নত ধরনের তালা আসছে, এবং এখন ডিজিটাল যুগে ডিজিটাল তালা চলে এসছে। কিন্তু এই তালা কেন লাগাতে হয়? আমরা তো দরজা করলেই হয়ে যায়, কিন্তু আমাদের সুরক্ষা, আমাদের নিশ্চয়তা জন্য এই তালার ব্যবহার। কারণ আমরা যখন এই দরজাকে তালা বন্ধ করি, তখন আমরা ভিতরে নিশ্চয়তার সঙ্গে থাকি। আমরা যদি দেখি যে যখনই কোনো ডাকাতি ঘটে বা চুরি ঘটে, একটা বিষয় সেখানে উল্লেখ হয় যে তালা ভেঙে ঢুকেছে। তো একটা দরজার সুরক্ষা ব্যবস্থাকে ভাঙতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করে লুণ্ঠন বা কিছু করতে পারে। তাই আমরা মানুষরা সবসময় এই সুরক্ষা ব্যবস্থাটাকে জোর দিই, এবং আমরা মাঠের মাঝখানে ফাঁকা জায়গায় বাড়ি করলেও যেহেতু দরজা আছে এবং যেহেতু সেই দরজার সুরক্ষিত লক করার ব্যবস্থা আছে, আমরা কিন্তু শান্তিতে ঘুমাতে পারি। তাহলে দরজা এবং তার সুরক্ষা আমাদেরকে শান্তি দেয়, আমাদেরকে নিশ্চয়তা দেয় যে কোনো কিছু সমস্যা নেই। প্রিয় ভাই বোন, এই দরজার সুরক্ষার জন্য আমরা সবসময় বেস্ট জিনিস চেষ্টা করি। কিছুদিন আগে আমি দেখছিলাম যে তালা
যেটাতে আমরা দরজায় লাগাই, এই তালা, ছোট ছোট তালা পাওয়া যায়। তো একই সাইজ, একই কাজ করে মূলত দেখলে, কিন্তু একটা 50 টাকা, একটা 120 টাকা। কত ডিফারেন্স, ডবল থেকেও বেশি। কেন? সুরক্ষা। এই তালাটা সুরক্ষা দেবে, কিন্তু সেই রূপ গুণাবলী সুরক্ষা। এই তালাটা সুরক্ষা দেবে, কিন্তু অনেক গুণাবলী আছে। এটাকে হঠাৎ করে ভাঙা যাবে না, হঠাৎ করে কিছু করা যাবে না, এবং চলবেও খুব ভালো। সো একটা দরজাকে সুরক্ষিত করার জন্য, আমরা নিশ্চয়তার সঙ্গে থাকার জন্য সেটাই ভাবে আমরা কাজ করছি। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যে আজকে তিনি বলছেন, আমি সেই দরজা, আমি সেই দরজা। জন চ্যাপ্টার 10 ভার্সেস 7 to 9 যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য, জন, গসপেল অফ জন, যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য, যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 7 থেকে 9, ঈশ্বরের বাক্য বলছে, অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার, আমা দিয়ে যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। আমেন। প্রিয় ভাই বোন, আজকে যীশু কেবল এটা বলতে পারে, তাই তিনি বলছেন, আমি তোমাদেরকে সত্য সত্য বলছি, আমি দ্বার, আমি গেট। যদিও গেট এবং ডোর দুটোই প্রায় একই বিষয়, কিন্তু কিছু কিছু ইংরেজি বিষয় আলাদা আছে, সেই জন্য গেট এবং ডোর কথা আলাদাভাবে ব্যবহার হয়। কিন্তু বাংলায় আমাদের দরজা বা দ্বার, আমরা ভালো বাংলায় দ্বার বলছি। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে নিজেকে দরজা ভাবে তিনি বলছেন। দরজা, তিনি দরজা কাদের জন্য? তার মেষদের জন্য, আমাদের জন্য। যদি দেখেন মেষেদের ঘর তো আর আমাদের মতন তৈরি হয় না, এটা একটু ছোট হয়। পুরাতন দিনে ওদের ঘরে কোনো ফ্রেম, আমাদের যেমন দরজা লাগাতে গেলে একটা ফ্রেম লাগাতে হবে বা চৌবন্দি যেটা বলে, তারপর একটা দরজাকে ফিটিং করতে হবে। কিন্তু মেষদের তো আর এরকম দরজা এইভাবে থাকে না, হয়তো ইটের বা পাথর দিয়ে তৈরি এবং তার সামনে কিছু দিয়ে আটকানো থাকে। প্রিয় ভাই বোন, একটা বিষয় ভাবুন যে তখন মেষদেরকে যে পাহারা দিত, কেমন পাহারা দিত? যিশু যখন এই কথাগুলো বলছে, তখন তো এত কিছু আবিষ্কার হয়নি। তখন যে মেষ পালক তিনি কি করতেন? মেষেদের দরজার সামনে তিনি নিজে বসে থাকতেন, লাঠি নিয়ে নিজে বসে থাকতেন। প্রভু যীশু খ্রিস্ট সেইটা বলতে চাইছে। তার কারণ তিনি যখন একজন মেষ পালক এইভাবে দরজার সামনে বসে থাকবে, তখন একটা মেষ বাইরে গেলেও তিনি চেতনা পাবেন। তিনি যদিও ঘুমান, ওই বসে বসেই ঘুমাবে হয়তো, কিন্তু বাইরে থেকে কিছু আসলেও তাকে ক্রস করে বা তাকে লঙ্ঘন করে যেতে হবে, এবং ভিতর থেকে যদি বাইরে আসতে চায় মেষেরা, তাকে লঙ্ঘন করতে হবে। তাকে অতিক্রম করা মানে তিনি সজাগ হয়ে উঠবেন, তিনি জেগে উঠবেন। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে বলছেন যে আমি সেই দ্বার, আমা দিয়া কেউ যদি প্রবেশ করে সে পরিত্রাণ পাবে, সে ভিতরে আসবে, বাইরে যাবে।
প্রভু যিশু এরকম ভাবে তিনি তার রক্ষক। প্রিয় ভাই বোন, আমাদের এখান থেকে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে যে তিনি হলেন সেই প্রবেশের সত্য রাস্তা, তিনি সেই একমাত্র প্রবেশের সত্যতা যার মধ্য দিয়ে আমরা প্রবেশ করতে পারি। এটা আমাদের কাছে সুনিশ্চিত হতে হবে। তিনি নিজেই বলছেন 9 পদে, আমাদের যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পায়। He is the only entrance of the truth. সত্যের কাছে পৌঁছাবার একমাত্র সেই দরজা তিনি, এন্ট্রান্স তিনি। প্রিয় ভাই বোন, সেই সময় সমাজে কেমন ছিল প্রভু যিশু তিনি বলছেন, কি বলছেন, যারা আমার আগে এসেছে তারা চোর দস্যু। কেন এটা বলছেন? তার কারণ তিনি যেই সময় এই সমাজে তিনি বলছেন এবং তিনি দেখেছেন যে সমস্ত ফরিসিরা, সেই ব্যবস্থার শিক্ষকেরা তারা ছিলেন, তারা মানুষদেরকে শোষণ করেছে, তারা সঠিক পথের শিক্ষা দেয়নি, তারা পরিত্রাণের রাস্তা তারা বারবার বাধা দিয়েছে মানুষকে পরিত্রাণের রাস্তায় যেতে, চিনতে। যীশু খ্রিস্ট মথি লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 13 পদে এইভাবে বলছেন, কিন্তু হ্যাঁ অধ্যাপক ও ফরিসিগণ কপটীরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো, আপনারাও তাহাতে প্রবেশ করো না, এবং যাহারা প্রবেশ করিতে আসে তাহাদিগকে প্রবেশ করিতে দেও না। প্রভু যীশু তাদেরকে ধিক্কার জানাচ্ছে। তার কারণ এই ভুল ডক্ট্রিন বা ভুল শিক্ষার দ্বারা তারা মানুষদেরকে ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য আটকে রাখত। প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে বলছেন যে আমার মধ্য দিয়ে তোমরা যদি যাও তাহলে তোমরা সেই পরিত্রাণ পাইবে এবং সেই সত্যকে জানবে। আলটিমেটলি যীশু খ্রিস্ট তিনি নিজে বলছেন, আমি সেই সত্য, আর তোমরা সেই সত্যকে জানবে এবং তোমরা স্বাধীন হবে। যীশু খ্রিস্টের সত্যতা যখন আমরা বিশ্বাসীরা জানতে পারি, তখন আমাদের জীবনে প্রভু যিশুর দেওয়া জীবনকে আমরা উপভোগ করতে পারি। প্রতিটা খ্রিস্টান বিশ্বাসীদের জীবনকে তাদেরকে উপভোগ করতে হবে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, আনন্দ, বিজয় এবং শান্তির মধ্য দিয়ে। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই রক্ষক হিসাবে, তিনি সেই দ্বার হিসাবে, তিনি প্রত্যেকটা বিশ্বাসী জীবনকে তিনি রক্ষা করতে চান এবং তিনি চান যে একটা বিশ্বাসী সেই সত্যতার কাছে পৌঁছাক, সেই সত্য তত্ত্বজ্ঞানে পৌঁছাক, যেন তার জীবন সেই প্রভু যিশুর মধ্য দিয়ে আনন্দে, শান্তিতে এবং স্বতন্ত্রতায় পরিপূর্ণ জীবন হতে পারে এবং সে তার জীবন যেন প্রত্যেক দিন বিজয়ের সঙ্গে জীবন করতে পারে। কারণ প্রভু যিশু তিনি বিজয় ঈশ্বর। হালেলুয়া। ভাই বোন, প্রভু স্বয়ং তিনি আমাদের জন্য তিনি দ্বারপাল বা দ্বার রক্ষক হয়ে তিনি বসে থাকছেন। তিনি বলছেন, কেউ ভিতরে আসলে এবং বাইরে গেলেও আমার মধ্য দিয়ে করতে হবে। He is the entrance. He is the entrance. তিনি সেই একমাত্র প্রবেশের বিষয়, তাই তিনি সেই দ্বার। প্রিয় ভাই বোন, আমাদের জীবনের এই দ্বার খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের সঠিক দরজা না পাই, আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। আমাদের জন্য আমাদের বিপদে সঠিক দরজায় আমরা আঘাত না করি, অনেক সময় আমরা সেই সাহায্য পেতে পারি না। তাই প্রভু তিনি স্বয়ং তিনি বলছেন, আমি সেই দরজা, আমি সেই দ্বার, তোমরা আমার মধ্য দিয়ে প্রবেশ করো। প্রেরিত তার 4:12 বলছে যে আকাশের নিচে মানুষের মধ্যে কোনো নাম নেই যে নামে তারা পরিত্রাণ পাইতে পারে, একমাত্র যিশু নাম। এবং সেই যিশু তিনি বলছেন, I am the door, I am exclusive, কেবল যিশু খ্রিস্টই তিনি সেই দরজা।
প্রিয় ভাই বোন, তাই তিনি আমাদেরকে শুধু তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। হি ইজ দ্য অনলি আওয়ার প্রোটেক্টর। তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। কারণ এখানে তিনি বলছেন, এখানটায় যে আমার পূর্বে যারা আসিয়াছে তারা সকলে চোর ও দস্যু, কিন্তু আমার মেষেরা তাদের রব শুনে নাই। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের মেষ হই, তাহলে অন্য কারো রব শুনবো না। প্রিয় ভাই বোন, অনেক সময় আমরা যখন জগতে থাকি, অনেক জাগতিক বিষয় আমাদেরকে প্রলোভিত প্ররোচিত করে। অনেক সময় আমাদেরকে মন্দ পথে চলতে অনেক সময় অনেকে আমাদেরকে ঠেলতেও পারে। এমনকি শয়তান আমাদেরকে এরকম ভুল নেতৃত্বে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি শুধু প্রভুর রব শোনার ব্যক্তি হই, তাহলে আমরা এই সমস্ত লোকের রব শুনব না। তার কারণ তারা চোর বা দস্যু, আপনাকে নষ্ট করে দেবে, আপনাদেরকে নষ্ট করে দেবে। তাই আমি আর আপনাই আমাদেরকে অবশ্যই আমাদের সেই উত্তম মেষপালকের রব শোনার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যদি আমরা গুজরাট বা রাজস্থানের দিকে যাই, আমরা দেখতে পাবো যে বিভিন্ন যাযাবর জাতি আছে, তারা তাদের মেন কাজ হলো বা তাদের মেন পেশা হলো পশুপালন করা। এবং আমি দেখেছি যে তাদের সঙ্গে প্রায় 100-150 পশু থাকে এবং তাদের নির্দিষ্ট কোথাও থাকার জায়গা নেই। তারা সেই পশুপাল নিয়ে চড়তে থাকে, মরুভূমি প্রান্তরের মধ্যে দিয়ে যেতে থাকে, কোথাও তারা তাম্বু ফেলে আবার, এবং তাদের জীবনটা এইরূপ জীবন। পশুপাল চড়াচ্ছে, রাস্তাতেই তারা পশু বিক্রি করছে, আবার চড়তে থাকছে, আবার ওই পশুর বাচ্চা হচ্ছে, এইভাবেই তাদের জীবন। তারা কখনো এরকম বিল্ডিং, তারা কখনো বাড়ি করে থাকবো আরাম করে, এরকম তাদের জীবন নয়। সেই ব্যক্তিদের আমি দেখেছি, তাদের এই এত বড় একটা যে পশুদের দল, একটা লোক নেতৃত্ব দিচ্ছে এবং তারা বিশেষ এক ধরনের মুখ থেকে আওয়াজ বার করে এবং তারা যেদিকেই হাঁটতে থাকে তার পশুগুলো ঠিক সেই দিকেই তাদের পিছনে নিয়ে যেতে থাকে। তার মানে হলো যে এই পুরো দলটা, তার যে পালক, তার আওয়াজকে তারা চেনে। আমি দেখেছি তারা একটা বিশেষ ধরনের মুখ থেকে আওয়াজ বার করে এবং তিনি যেদিকে যা কিছু করে। অনেক সময় দেখেছি এরকম টিলা বা উঁচু ঢিবির উপরে সে দাঁড়িয়ে থাকে এবং তার সমস্ত পশুগুলোকে তিনি সব দেখতে পায়। কেউ যদি অন্যদিকে যায়, তিনি বিশেষ একটা আওয়াজ করে এবং আবার তারা তার দিকে চলে আসে। প্রিয় ভাই বোন, প্রভু যীশু তিনি আমাদের জন্য সেই আমাদের উত্তম পালক। তিনি সেইভাবে ভালোবাসেন। তাই তিনি বলছেন যে আমার রব তারা শুনবে এবং অন্য কাউয়ের রব তারা শুনবে না। তাই প্রিয় ভাই বোন, তিনি আমাদের সুরক্ষাকর্তা। আমাদের জীবনে এই জগতে থাকার সময় যে কোনো পরিস্থিতি আসতে পারে, কিন্তু আমরা যদি আমাদের প্রভুর রবকে আমরা যদি জানি, তাহলে আমরা ভুলভাল পথে যাব না। আমাদের জীবন ভুল পথে কখনো পরিচালিত হতে পারে না, কারণ প্রভু তিনি আমাদের পালক। তার হাতে একটা সেই যষ্টি থাকে, যে পালক তার হাতে যষ্টি থাকে। যখন কেউ ভুল পথে যায়, দেখবেন কোন একটা ভেড়া লাইনচ্যুত হচ্ছে বা কোন একটা পশু যাচ্ছে, সে এরকম যষ্টি দিয়ে টেনে নিয়ে আসে। আপনারা যদি কখনো ধর্মতলা আমাদের কলকাতা শহরে যান, দেখবেন কিছু জন এরকম নিয়ে যাচ্ছে পাল, যখন গাড়ির দিকে চলে যায় সে লাঠিটা দিয়ে এরকম ঠেলে নিয়ে চলে আসে। আমাদের প্রভু আপনাকে সর্বদা রক্ষা করবেন। তিনি আপনাকে এরকম ভাবে, তিনি সব আপনার জীবনটা কোন দিকে গেলে ভালো হবে তিনি নিজে সবকিছু ঠিক করতে চান, কারণ তিনি আপনার পালক। এই বিষয়ের বাক্য আর প্রথম যোহন তার 2 অধ্যায় যদি আমরা পড়ি, এরূপ বলছে 5 পদ থেকে, কিন্তু যে তাহার বাক্য পালন করে, 5:6, প্রথম যোহন 2 অধ্যায় 5:6, কিন্তু যে তাহার বাক্য পালন করে তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতেই আছি। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে। আমেন।
আওয়ার প্রোটেক্টর। প্রভু তিনি আমাদের প্রোটেক্টর। আমরা জগতে থাকলে অনেক সময় হয়তো আপনার সঙ্গে কেউ প্রতারণা করবে, আপনাকে ভুল পথে আপনাকে চালনা করার জন্য। আমি একটা গল্প শুনছিলাম, একজন ইয়াং লেডি, তার জীবনে অনেক সমস্যা তৈরি হয়েছিল। তিনি একজন সত্য বিশ্বাসী ছিলেন ঈশ্বরের, কিন্তু এই ইয়াং লেডির জীবনে অনেক টাকার প্রয়োজন ছিল। তাই সে অফিসে তার বসের দ্বারা সে অপরচুনিটি পায় যে সে অনেক বেশি টাকা পেতে পারে কমিশন, এবং তিনি সে বস কিছু কাগজে তাকে সই করতে বলেন। এবং তিনি যখন সেই কাগজে সই করছিলেন যাবেন, ইতিমধ্যে তিনি যখন কাগজটা ভালো করে লক্ষ্য করলেন, তিনি দেখছেন যে সেখানটায় কিছু মন্দ বিষয় উপস্থাপনা করা আছে, যেন সে সেটাই রাজি হয়। এবং সেই লেডি, সেই মহিলা সঙ্গে সঙ্গে কাগজটাকে ছিঁড়ে বসের মুখে ছুঁড়ে ফেলে দেন। তার কারণ তার হৃদয়ে ঈশ্বরের প্রেম আছে। তিনি সত্য পথকে জেনেছেন। কোন নিজের প্রফিটের জন্য, নিজের ফায়দার জন্য মন্দ পথকে তিনি বেছে নিতে চাননি। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের বাক্য বলছে যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যে রূপ চলিতেন সেই রূপ চলতে হবে। যদি আমি বলি যে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমি তো তার কথা সবসময় পালন করি, তিনি আমার প্রভু, তাহলে ঈশ্বরের বাক্য বলছে সেই পথে চলতে হবে। যীশু যেরূপ চলেছে, যীশু কিভাবে চলেছে, আজকে প্রিয় ভাই বোন আমাদেরকে নিজেকে ভাবতে হবে যীশু কিভাবে চলেছে। তিনি কখনো এমন ভাবে চলেনি যে মানুষরা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। যীশু খ্রিস্ট সবসময় তিনি সবাইকে ভালোবেসেছেন, ক্ষমা করেছেন, সবাইকে সঙ্গে নিয়ে চলেছেন। শিষ্যরা হয়তো একটু করেছে, কিন্তু তাও তাদেরকে তিনি উৎসাহ দিয়ে, তাদেরকে তিনি ঈশ্বরের বাক্য দিয়ে, চেতনা দিয়ে, ঈশ্বরের স্বর্গরাজ্যের বিষয় বলে আবার তিনি এগিয়ে নিয়ে গেছেন। তাই তিনি বলছেন তোমরা আমাকে অনুসরণ করো। আমাদেরকে যীশু খ্রিস্টকে অনুসরণ করতে হবে, কারণ তিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন সমস্ত মন্দ পথ। এবং তার প্রেম যদি আমাদের হৃদয়ে থাকে, অবশ্যই আমরা তার বাক্যকে পালন করব, আমাদের জীবনকে সুন্দর করব তার সামনে, কারণ তিনি আমাদের সত্যিকারের রক্ষাকর্তা। এবং 3 নম্বর হলো হি ইজ আওয়ার অনলি প্রোভাইডার। তিনি আমাদের সমস্ত যোগানদাতা ঈশ্বর। এবং তাই প্রভু যীশু খ্রিস্ট, আমরা সেই যোহনে যে জায়গায় আমরা পড়ছিলাম, সেই জায়গায় যদি আমরা দেখি, সেখানে লেখা আছে কি বলছে, যোহন তার 10 অধ্যায়, যেটা আমরা পড়ছিলাম মূল বাক্য, এখানে লেখা আছে যে 9 পদের শেষে, এবং ভিতরে আসিবে এবং বাইরে যাইবে, ও চোরানি পাইবে, খাবার পাবে। আমাদের সেই দ্বার রক্ষক, উত্তম মেষপাল, তিনি আমাদেরকে শুধু রক্ষা করবেন না, তিনি আমাদের জন্য শুধু দরজাই নয়, সত্যের পথ নয়, আরো বিষয় তিনি আমাদের জন্য কি তিনি আমাদের সব কি বলছেন, আমাদের মেষেরা কি পাবে, চোরানি পাবে, চারা দেবে, খাবার দেবে। বাইবেল গীতসংহিতা 23 অধ্যায় 2 পদ বলছে, আমি তাকে সেই জলে সবুজ ঘাসের উপরে তাকে রাখবো। সেই জল, সেই বিশ্রাম জলের ধারে ধারে তিনি আমাদেরকে রাখেন। কেন? তাকে ভালো খাবার পায়। প্রিয় ভাই বোন, প্রভু যীশু তিনি আমাদের প্রত্যেকের জীবন থাকে। যদি আপনি মনে করছেন যে আমি তো যীশুকে বিশ্বাস করে আমি ভালো চলছি, কিন্তু আমার জীবনে তবু ঝড় আসছে, ভাই বোন, আপনাকে উদ্বিগ্ন হয়ে চলবে। সত্য যদি আপনি যিশুর পথে চলছেন, সত্য যদি প্রভুর বাক্য পালন করছেন, তা সত্ত্বেও বিভিন্ন কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াচ্ছেন, মনে উদ্বিগ্নতা, মনে শান্তির খোঁজ করছেন, প্রভুতে বিশ্রাম করুন। রেস্ট ইন জিসাস। প্রভুতে আরাম করুন। হয়তো আমি অনেক বিষয় চিন্তিত, আপনি নিজের জীবনে হয়তো অনেক ব্যস্ত হয়ে গেছেন, আপনি হয়তো প্রভুর বাক্যের বিরুদ্ধে যাচ্ছেন না, হয়তো আপনি পাপ করছেন না, কিন্তু প্রভুর সঙ্গে যে বিশ্রাম করা দরকার সেই সময়টা আপনি হয়তো পাচ্ছেন না। তাই প্রিয় ভাই বোন, প্রভুতে বিশ্রাম করুন, কারণ প্রভু আপনাকে সেই বিশ্রাম জলের ধারে রাখতে চায়, শান্ত জলের ধারে।
এবং সবুজ ঘাসের খেতে আপনাকে চলতে চাই, যাতে আমি আরাম করে শান্তিতে আস্তে আস্তে সুন্দর জীবন করতে পারি। তাই কি ভাই বোন, রেস্ট ইন জিসাস, যিশুতে আপনি বিশ্রাম করুন, নিজের মনকে শান্ত করুন, শান্ত করুন, কারণ প্রভু আপনার জীবনে শান্তি দিতে চান। আমি আপনি আগেই বললাম যে তিনি চান যেন আপনি আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি তার সেই আনন্দকে নিয়ে চলতে পারেন, তার শান্তিকে নিয়ে আপনি জীবন করতে পারেন, তার সেই স্বতন্ত্রতাকে নিয়ে আপনি জীবন করতে পারেন, এবং তার বিজয় জীবনকে আপনার জীবনের মধ্য দিয়ে যেন আপনি দেখাতে পারেন যে তিনি সেই বিজয় ঈশ্বর। প্রিয় ভাই বোন, তাই যিশু খ্রিস্টই হচ্ছেন কেবল সেই দরজা, কেবল সেই দরজা, এবং তিনি সেই পাহারাদার হিসাবে তিনি দরজার সামনে বসে আছেন। আমরা যখন ভিতরে ঢুকি বা বাইরে আসি, তিনি সব জানেন, তিনি আমাদের খাবার দেবেন, তিনি আমাদেরকে সেই পরিত্রাণ দেবেন। তিনি বলছেন যেন আমার মধ্য দিয়ে আসতে হবে, তিনি সে একমাত্র পথ, তিনি সে একমাত্র দরজা। আমরা তার রব ছাড়া অন্য রব শোনার দরকার নেই। বিভিন্ন রব আছে, কিন্তু শয়তান অনেক সময় সুন্দর রব করে আপনাকে ডেকে আপনার জীবনকে নষ্ট করে নিতে চায়। তাই যদি আমরা শুধু প্রভুর মেষ হই, আমরা শুধু প্রভুর রব শুনব, প্রভুর আওয়াজকে আমরা শুনব, যেন আমরা সঠিক পথে চলতে পারি। আসুন প্রিয় ভাই বোন, আমরা সেই আমাদের কেবল যিশু খ্রিস্ট যিনি সেই দরজা, সেই দরজার মধ্যে আমরা প্রবেশ করি এবং নিজেকে সুরক্ষিত এবং সুনিশ্চিত ভাবে রাখি যে আমাকে কেউ ছুঁতে পারবে না। আমি প্রভু, কেউ আমাকে ছুঁতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ প্রভু আমার সেই দরজার বাইরে বসে আছে। তাকে লঙ্ঘন করে আসা শয়তানের এত ক্ষমতা নেই, শয়তানের এত ক্ষমতা নেই। আমরা গান করছিলাম, শয়তান ভয় পায়, শয়তান ভয় পায়। তাই আমরা প্রভুর হাতে সমর্পিত। আসুন আমরা প্রভু সেই ক্ষমারে নিজেকে প্রবেশ করাই, যার দরজা তিনি, তিনি সেই দরজা। আসুন প্রার্থনা যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তুমি সেই দরজা, আমাদেরকে সেখান থেকে প্রবেশ করতে তুমি সাহায্য করো প্রভু। আমরা তোমার প্রভু, আমরা তোমার রব শুনে চলতে চাই। হ্যাঁ প্রভু, আমাদেরকে কেউ বিনষ্ট করতে পারবে না। তোমার বাক্য বলে যে ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না। কি আধিপত্য, কি কর্তৃত্ব, কোন শক্তি পারবে না, কারণ তুমি আমাদেরকে সেইভাবে ভালোবাসো, তুমি আমাদেরকে সেইভাবে ভালোবাসো। আমরা যখন প্রভু অন্ধকারে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, তুমি আমাদেরকে তোমার কাছে টেনে নিয়েছো। তোমার পবিত্র রক্তে আমাদেরকে ধৌত পরিষ্কৃত করেছো, আমাদেরকে নির্মল করেছো, আমাদেরকে তুমি আশীর্বাদ করে তোমার আপন সন্তান করে নিয়েছো, তোমার বাড়ির লোক করে দিয়েছো, তোমার সে উত্তরাধিকার করে দিয়েছো। তাই প্রভু অনেক অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর, আমাদের জীবন তোমাতে, তোমার বাক্য বলে তোমরা যদি তাকে ভালোবাসো, তার বাক্য পালন করছো, তাহলে তার মতন চলো। হ্যাঁ প্রভু, আমরা তোমার মতন চলে জীবন করতে চাই। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু। আমাদের এই আত্মাকে তুমি রক্ষা করো, যেন আমরা শেষ পর্যন্ত সেই পরিত্রাণ পেতে পারি এবং তোমার সঙ্গে সেই এক জায়গায় স্বর্গে থাকতে পারি। তুমি আশীর্বাদ করো। এটা ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনের জন্য। আমরা জীবন জগতে থাকবো, বিভিন্ন কাজ করতে হবে, বিভিন্ন তুমি দায়িত্ব দিয়েছো, কিন্তু যেন আমরা এই জগতের মধ্যে হারিয়ে না যাই। তাই সত্যতার সঙ্গে সর্বদা চলতে তুমি সাহায্য করো। কোন বিষয় যেন আমরা সমঝোতা তোমার বিরুদ্ধে না করি, তুমি আমাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের সঙ্গে সঙ্গে থাকো, যা প্রয়োজন তুমি শিখিয়ে দেবে, কারণ তুমি বলেছো আমি তাদেরকে চড়ানি দেবো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পরিবারকে তুমি আশীর্বাদ দাও। ধন্যবাদ, প্রশংসা তোমার হোক প্রভু। সারা সপ্তাহ ভার নাও, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। গৌরব, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন হোক। আমাদের ভোজন খাদ্য আজ আমাদেরকে দাও, কারণ অপরাধ তোমার করে না, আমরা আপন ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা তারিখ না, কিন্তু মন্দির রক্ষা করো, রাজ্য, পরাক্রম, মহিমা
ঈশ্বরের বল অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেদের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। প্রভু আমাদের সহবর্তী হোক, প্রভু শান্তি আমাদের সঙ্গে থাকুক। আমেন। জয় যিশু। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন।